আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনাপ্রধান, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত। অধিকৃত সিরিয়া ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। আজ তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেছেন। খবর আনাদুল এজেন্সি। তিনি বলেছেন, জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গেও কথা বলেছেন এবং তাদেরকে অভিযানের পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা সিরিয়ার এই অঞ্চলটি দখলে নিয়েছি কারণ সিরিয়া ভেঙে পড়েছে। সুতরাং এই অঞ্চলটিতে বাফার জোনের নিরাপত্তা আমাদেরকেই নিতে হবে। এরপর জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় ৯২ নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসনে অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনির লাশের মিছিল। আজ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ৯২ জন নিহত হয়েছে। এদিকে আরও শক্তিশালী হচ্ছে হামাস, নিয়োগ দিয়েছে ৩০,০০০ যোদ্ধা। আরও শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা গাজায় ৩০,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। তারা হামাসের সামরিক শাখা ইসআদ দিন আল কাসেম ব্রিগেডে যুক্ত হয়েছেন। নতুন যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবারে জানাবো, ইয়েমেনে মার্কিন এবং ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১২। ইয়েমেনের রাজধানী সানায় ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এবং ইসরায়েলি বাহিনী। আজ ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জন। খবর আরব নিউজ এবং আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থ পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তিতে না যেতে বিভিন্ন দেশকে কড়া সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। আজ প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই হুঁশিয়ারি করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন এমন কোনো চুক্তিতে সমর্থন করবে না যাতে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনাপ্রধান, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত। অধিকৃত সিরীয় ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরাজ। তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেছেন। খবর আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনার অনুমোদন করেছেন। অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তার দাবি, সিরিয়া ভেঙে পড়েছে বলেই ইসরায়েল এটি দখল করেছে। জামির আরও বলেছেন, এজন্য আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং সম্ভাব্য সর্বোত্তম উপায়ে নিজেদের রক্ষা করার জন্য সামনের সারিতে আছি। এ সময় তিনি আরও বলেন, এটি একটি কৌশলগত বিন্দু। আমরা জানি না এখানে কিভাবে পরিস্থিতির উন্নতি হবে, তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য নিরাপত্তা গুরুত্ব রয়েছে। গত বছর ডিসেম্বরে বাশার আল আসাদ সরকার পতনের পর ইসরায়েল সিরিয়ায় গোলান মালভূমিতে সামরিকীকরণমুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব বৃদ্ধি করে। আনাদুলো বলেছে,
আহমদ আল সারার নেতৃত্বে নতুন সিরিয়ান প্রশাসন সরাসরি কোনো হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং সিরিয়ার সামরিক স্থাপনা, সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস করেছে। প্রসঙ্গত 2 যুগ ধরে সিরিয়া শাসন করা বাশার আল আসাদ গত বছর ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়া পালিয়ে যায়। এর মধ্য দিয়ে 1963 সালে শুরু হওয়া বাথ পার্টির দশকব্যাপী শাসনের অবসান ঘটে। এরপর চলতি বছরের জানুয়ারির শেষের দিকে সিরিয়ার একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়, যার ফলে সংবিধান, নিরাপত্তা এবং পরিষেবা সশস্ত্র দল সংগঠন এবং বাথ পার্টি ভেঙে দেয়া হয়। ইসরায়েলি হামলায় গাজায় 48 ঘণ্টায় নিহত 92 জন। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আজ দুপুর পর্যন্ত নিহত বেড়ে চলেছে। ফিলিস্তিনে লাশের মিছিল। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে 92 জন নিরীহ ফিলিস্তিনি। এছাড়াও আহত হয়েছে আরও 219 জন। এ নিয়ে 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরে পর্যন্ত প্রায় 1783 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে মোট 4683 জন। সব মিলিয়ে 18 মাসে আগ্রাসনে গাজায় মোট নিহত হয়েছে 51157 জন। আহত হয়েছে 1,16,724 জন। এদিকে আজ গাজায় ইসরায়েলি হামলায় ভোর থেকে আজ দুপুর পর্যন্ত নিহতের সংখ্যার এই তথ্য পাওয়া গেছে। গাজার খান ইউনুস সহ গাজার বিভিন্ন স্থাপনায় এখনও দখলদার ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এই হামলায় সাধারণ মানুষের পাশাপাশি গাজার হামাস যোদ্ধাদেরও টার্গেট করা হয়েছে এবং তাদেরকে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় এ পর্যন্ত খান ইউনুসে মাইনে ইসরায়েলি ড্রোন হামলায় এক নারী এবং তার সন্তান নিহত হয়েছে। ওই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। আজ পশ্চিম তীরে হেব্রন শহরে দক্ষিণে ফাওয়ার শরণার্থী শিবির থেকে 60 ফিলিস্তিনি বাসিন্দাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। আরও শক্তিশালী হচ্ছে হামাস, নিয়োগ দিয়েছে 30,000 নতুন যোদ্ধা। আরও শক্তিশালী হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা গাজায় 30,000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য প্রকাশ করেছে। তরুণ এই যোদ্ধারা হামাসের সামরিক শাখা ইসআদ দিন আল কাসেম ব্রিগেডে যুক্ত হয়েছে। নতুন যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তবে তাদের শহুরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি আল আরাবিয়া নিউজের। 2023 সালের 7 অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি বাহিনী। দেশটি তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করার কথা বলে নিরীহ ফিলিস্তিনিদের একে একে হত্যা করছে। তবে 1.5 বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ইসরায়েলি বাহিনী শেষ মুহূর্তেও তারা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়াত থাক দূরের কথা, এখনও তারা মুসলিমদের হাতে মার খাচ্ছে। আজও তার এক সেনা সদস্যকে জাহান্নামে পাঠিয়েছে হামাসের যোদ্ধারা। হামাস জানিয়েছে তারা তাদের জীবন থাকতে তারা আত্মসমর্পণ করবে না। তারা এখনও তাদের হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর শেষ দেখে তারপর তারা তাদের কার্যক্রম বন্ধ করবে। ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুর্মুর হামলা, নিহত 12। ইয়েমেনের রাজধানী সানায় ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র। আজ ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। খবর আরব নিউজ আল জাজিরার। হুতি পরিচালিত সাবা নিউজ এজেন্সির নিয়ন্ত্রণের মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আমেরিকান শত্রুদের রাতভর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সানার ফারোয়া জেলায় একটি আবাসিক জোন এবং একটি বাজারে এই হামলা চালানো হয়। এছাড়াও মারিব প্রদেশ এবং
পশ্চিমে হোদাইদা এবং উত্তরে হুতিদের ঘাঁটি সাদাতেও হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে গত মাস থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনে রাস ইসা বন্দরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ৮০ জন, আহত হয়েছে ১৫০ জনের বেশি। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আজ বলেছেন, মার্কিন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন, কারণ সানায় নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। বিশেষ করে ইয়েমেনে বর্তমান যে পরিস্থিতি, তাতে করে সাধারণ মানুষের বসবাসে একরকম অনুপযুক্ত হয়ে পড়েছে। এরপর সেখানে যেভাবে বিমান হামলা করা হচ্ছে, সাধারণ মানুষের শেষ ঠাঁই আসলে কোথায় হবে সে বিষয়টি এখন অনির্দিষ্ট হয়ে পড়েছে। তারা যুক্তরাষ্ট্রকে এই হামলা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র কখনোই জাতিসংঘের এই আহ্বানকে তোয়াক্কা করছে না। তারা নিজেরা এই হামলাগুলো পরিচালনা করছে।